এবার যে খবরে চোখ রাখবো, যে ছবি আপনাদের দেখাবো তা হলো 2023 সালের আজকে শেষ দিন, বর্ষ শেষের যে আনন্দ, সেই আনন্দ কিন্তু একেবারে চেটেপুটে নেওয়ার জন্য তৈরি বঙ্গবাসী, রাজ্যবাসী, গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় যেমন আনন্দের ছবি আজকে চোখে পড়বে, তেমনি রাজ্যেও সেই ছবি রয়েছে। ইকো পার্কের ছবি দেখাবো, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি বছরের শেষ দিনটা ইকো পার্কে ঠিক কেমনভাবে কাটছে পর্যটকদের। সকাল থেকেই সেখানে ভিড় করেছেন বহু মানুষ এবং বছরের শেষ দিনটা ইকো পার্কে একেবারে জমি উপভোগ করছেন তারা। সুমন শিকদার প্রতিনিধি রয়েছেন, সেখান থেকেই সরাসরি কথা বলবো সুমনের সঙ্গে। সুমন, সকাল থেকে ইকো পার্কে রয়েছে, এই মুহূর্তে সেখানে কি ছবি? আমরা জানি প্রত্যেক বছরের মতো এখানেও প্রচুর মানুষ ভিড় করেন বছরের শেষ দিনটা খুব ভালো করে কাটাবার জন্য। একদম দেখো, আজকে কিন্তু বছরের শেষ দিন, শেষ রবিবার। সেই রবিবার বছরের শেষ দিনটা ছুটি কাটাতে ব্যস্ত ভ্রমণ পিপাসু মানুষ তারা কিন্তু ভিড় জমাচ্ছে। সকালের যে ভিড়টা চোখে পড়ার মতো ছিল ইকো পার্কে, যত বেলা গড়িয়ে এগিয়ে আসছে তত কিন্তু ভিড় বাড়ছে মূলত ইকো পার্কে। কোথাও পরিজনদের সাথে, কোথাও পরিজনের সাথে, বন্ধু বান্ধবদের সাথে একান্তে সময় কাটাতে ব্যস্ত। একটু যদি কথা বলি সেখানে, যদি দিদিভাই কোথা থেকে এসছেন? শকুন্তলা পার্ক। এই বছরের আজকে শেষ দিন কিভাবে কাটাবেন? পুরো দিনে আজকে সকালে এসেছি, এখানেই সকালে থাকবো আর পুরো দিন এখানেই থাকবো, এখানে থেকেই কাটাবো। ছাড়া কি অন্য কোথাও আর কোনো প্ল্যান? আজকে ইকো পার্ক আমার ফ্যামিলি আছে, আমি আছি, আমার বউ আছে, শালা বাচ্চা সবাইকে নিয়ে এসেছি। আপনার নাম? রঞ্জন ঝা। কেমন লাগছে? খুব ভালো, খুব সুন্দর। না, এটা সেকেন্ড টাইম হচ্ছে। একদম তুমি বুঝতে পারছো যে যত বেলা বাড়ছে তত কিন্তু ভিড় বাড়ছে ইকো পার্কে। আর ঠিক বোর্ডিং এর সামনে দাঁড়িয়ে আছি, সেখানে কিন্তু লম্বা লাইন। যত বেলা যাচ্ছে তত কিন্তু ইকো পার্কে ভিড় বাড়ছে। কোথা থেকে এসছো? বর্ধমান। বর্ধমান থেকে এসছো ইকো পার্কে, কি এই প্রথমবার? হ্যাঁ, এই প্রথমবার। আজকে বছরের শেষ দিন কিভাবে কাটাবে? ঘুরে মজা করে। কি না, প্ল্যান? হ্যাঁ এখন কি বোর্ডিং চলছে? হ্যাঁ এছাড়া আর অন্য কোথাও বোর্ডিং ছাড়া অন্য কোনো প্ল্যান, খাওয়া দাওয়া? হ্যাঁ, এখন আছে, আগে বোটিংটা হোক তারপর। আমাদের প্রতিনিধি সুমন শিকদার কিছু মানুষের সঙ্গে কথা বলারও চেষ্টা করছিলেন। তারা যেটা বলছিলেন আমরা বুঝতেই পারছি যে তারা কতটা আনন্দ করছেন ইকো পার্কে। সকাল থেকে যদি গিয়ে এইভাবে ঘুরে ঘুরে এবং সবাই মিলে যদি আনন্দ করা যায়, স্বাভাবিকভাবেই বছরের শেষ দিনটা খুব ভালোই কাটে। আর একেবারে ফেস্টিভ মুডে কে কোথায় কিভাবে আনন্দ করছেন সেই ছবি তো প্রত্যেক মুহূর্তেই আপনাদের সামনে তুলে ধরছি। আপাতত সুমন, তোমাকে ধন্যবাদ। ইকো পার্কের ছবি তোমার সঙ্গে আমাদের দেখা হলো, আরও বিভিন্ন জায়গার ছবি সকাল থেকেই আপনাদের দেখাচ্ছি। ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখেছেন জু আজকে কিরমভাবে সেখানে মানুষ রয়েছেন, আনন্দ করছেন। সব মিলিয়ে 2023 সালের আজকে শেষ দিন, বর্ষ শেষের আনন্দ উপভোগ করতে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষ চলে গিয়েছেন এবং আনন্দে মেতে উঠেছেন আজকের দিনটাকে একেবারে জমি উপভোগ করতে, সেলিব্রেট করতে। শুরুটা হয়েছিল পৌষ মেলার তে গিয়ে, এবং পৌষ মেলায় আনন্দ করে বছরের শেষ পর্যায়ে যখন মানুষ ফিরবেন ভাবছেন, তার আগে তো পড়ে রইল আর বছরের একটা মাত্র দিন, শেষ দিনটা। তাই আরও কিছু মানুষ পৌঁছে গেলেন কোথায় না, শান্তিনিকেতনে, কোপাইয়ে। সেখানে অনেক মানুষ আজ সকাল থেকেই রয়েছেন, তারা আনন্দ উপভোগ করছেন 2023 সালের আজকের দিনটা। অর্থাৎ এক তো রবিবার, তাই শেষ দিন 31 ডিসেম্বর একজন এক এক রকম করে সেলিব্রেট করছেন। বীরভূমের প্রতিনিধি মনা বীরবংশী এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, কথা বলবো মনার সঙ্গে। মনা, আমরা পৌষ মেলার ছবি তোমার সঙ্গে দেখেছিলাম, সেখানে প্রচুর মানুষ বছরের শেষটা আনন্দ করেছিলেন। 25শে ডিসেম্বর দেখেছিলাম, এবং আজকে দেখতে পাচ্ছি যে কোপাইয়ের ধারে আজকে বহু পর্যটক রয়েছেন, তারা বছরের শেষ দিনটা বেশ ভালোই উপভোগ করছেন, কিন্তু আর হালকা শীতও রয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের বীরভূমের প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে, কিন্তু ছবি তো আপনাদের দেখাচ্ছি বর্ষ বিদায়ের উৎসবে কিভাবে সামিল হয়েছেন 8 থেকে 80। একদিকে যে ছবি আপনাদের দেখাচ্ছি,
বীরভূমের পাশাপাশি আজকে রাজ্যের যে দিকেই আমরা তাকাই না কেন, যে প্রান্তেই দেখি না কেন, ছবিটা কিন্তু একই রকম। হয়তো আনন্দ করার ধরনটা আলাদা, কিন্তু বর্ষবিদার উৎসবে প্রত্যেকেই কিন্তু সামিল হয়েছেন, সামিল হতে চাইছেন। যোগাযোগ করেছে আমাদের প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে। মনা, যেমনটা বলছিলাম এর আগে যে পৌষ মেলায় তোমার সঙ্গে কথা হয়েছিল, বছরের শেষটা অনেকেই কাটিয়েছেন, পৌষ মেলা দেখেছেন, শান্তিনিকেতন ঘুরেছেন, আজকেও দেখতে পাচ্ছি একেবারে শেষ দিনে রবিবার অনেক মানুষই এখানে রয়েছেন। কোপাইয়ের ধারে এই মুহূর্তে কি ছবি? একদমই তাই মধুবন্তী, তুমি জানো যে আমি এখানে এই মুহূর্তে যেখানে রয়েছি সেটি হচ্ছে বীরভূমের শান্তিনিকেতন লাগোয়া কোপাই নদীর ঠিক তীরে। এবং তুমি জানো যে কোপাই নদীর আমরা নিদর্শন পাই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনীতে। তুমি জানো যে কোপাই নদীকে নিয়ে রবীন্দ্রনাথের যে কবিতা আছে সেই লেখনীতে, সেই কোপাই নদী তুমি জানো যে চলতি বছরের ইংরেজি বছরের কিন্তু আজকে শেষ দিন, এবং এই কোপাই নদীর তীরে একটা অন্যরকম অদ্ভুত সুন্দর একটি পরিবেশ। কোপাই নদীর হাঁটু জল রয়েছে, এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি কোপাই নদীর তীরে বাউল শিল্পীরা তাদের একতারা সুর গোটা কোপাই জুড়ে মুখরোচি করছে। অন্যদিকে এখানকার গ্রামীণ যারা শিল্পী, যারা হাতের শিল্পী ও কলা দিয়ে পসরা নিয়ে তারা বসেছেন, এবং দূর দূরান্ত থেকে প্রচুর পর্যটক কিন্তু কোপায় এসেছেন। অবশ্যই আমি প্রথমেই মধুবন্তী যে ছবিটা দেখাবো সেটি হচ্ছে বাউল গান। অবশ্যই আমি বাউল গানের টেনে নিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করব সেই বাউল গানের ছবি তুমি দেখতে পাচ্ছ এর মধ্যে। ধন্যবাদ মনা। শান্তিনিকেতন থেকে সরাসরি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কোপাই নদীর ধারে এই মুহূর্তে প্রচুর মানুষ ভিড় করেছেন। স্বাভাবিকভাবেই বছরের শেষ দিনটা রবিবার, শান্তিনিকেতনে যারা গেছেন আজকের দিনটা সেখানেই কিন্তু আনন্দে সামিল হবেন, এমনটাই প্ল্যানিং রয়েছে।